বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে কুয়েটে সহিংসতা ও শিক্ষক লঞ্চিতের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় নোটিশ বাতিলের দাবির পাশাপাশি সাবেক উপাচার্যের তদন্ত কমিটির প্রতিবেদন পুনরায় তদন্তের দাবি জানায় তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে আমরণ অনশনে বসেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করা হয়েছে। দ্রুত এক দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একটি অংশ। আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা ভঙ্গ হয়েছে, এই কারণে বাধ্য হয়ে আমাদের আমরণ কর্মসূচিতে আসতে হয়েছে। আমরা তাদেরকে বিভিন্ন মাধ্যমে জানিয়েছি যে আমাদের আলটিমেটাম 2টা পর্যন্ত, 2টা ভিতর যদি তারা আমাদের দাবি না মানে এক দফা, তাহলে আমরা দক্ষিণবঙ্গ ব্লকের কর্মসূচি আমরা পালন করব। শিক্ষা উপদেষ্টার সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করেছিলাম, কিন্তু উপদেষ্টা মহোদয় আমাদেরকে জানিয়েছেন তিনি এই ব্যাপারে কনসার্ন, কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কার্যকরভাবে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেননি। এর আগে সোমবার রাতে চলমান প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। অন্যদিকে কুয়েটে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও সাবেক ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষার্থীদের দাবি, সাবেক ভিসির তত্ত্বাবধানে গঠিত তদন্ত কমিটি এর আগেও উদ্দেশ্য প্রণোদিতভাবে ৩৭ জনকে সাময়িক বহিষ্কার করেছিল। সেই প্রতিবেদন পুনরায় তদন্ত করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ বাতিলের দাবি জানান তারা। আমরা বলবো যে কুটচাল চলতেছে, কেননা যদি ওটা বহিষ্কার দেশ প্রত্যাহারই করা হয়, পুনরায় আবার কেন ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে? এই আন্দোলন ন্যায্য আন্দোলনের পক্ষে ছিল, সামনে নেতৃত্ব দিয়েছে, মূলত তাদেরকে টার্গেট করে বিচার করা হতেছে। মুভমেন্টটা হয়েছে, মুভমেন্টের ভিতরে শিক্ষকের লাঞ্ছনা বা কেউ বিশেষ ভূমিকা রাখছে এই আন্দোলনের ভিতরে, সেই সমস্ত ব্যাপারে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে যে এটা যে অপরাধ না, সেই হিসাবে সে কারণ দর্শাবে। এছাড়া কুয়েটে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখনো ক্লাসে ফেরেননি শিক্ষকরা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।